হ্যালো স্টুডেন্ট, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে কোষে দেখি 16 ক্লাস 7-এর স্তম্ভ লেখচিত্র অঙ্কগুলো কোষে দেখাবো। তোমরা প্রত্যেকেই ভিডিওটি দেখবে এবং ভালোভাবে বুঝবে। চলো দেরি না করে প্রথম অঙ্কটা শুরু করি আমরা। দেখো আমাদের প্রথম অঙ্কে কি বলেছে। আমাদের পাড়ার 55টি পরিবারের সদস্য সংখ্যার একটি স্তম্ভ লেখচিত্র তৈরি করলাম। একটি স্তম্ভ লেখচিত্র দেওয়া আছে, এখানে বলা আছে উলম্ব স্কেল 1 একক সমান একটি পরিবার, এবং এই যে 3খানা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন 3খানার আমরা উত্তর দেখে নেব। দেখো কিভাবে করি। বলেছে দেখো 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য সংখ্যার পরিবার কতগুলি লিখি। দেখো 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য সংখ্যা, দেখো 4 জন সদস্য সংখ্যা এখানে বলা আছে এবং তাদের বলা আছে পরিবার কতগুলি। তো পরিবার সংখ্যা দেখো সাইডে বলা হয়েছে, তো 4 জন সদস্য সংখ্যা পরিবার হবে দেখো 15টি। আমরা লিখে ফেলব। দেখো দেখো বন্ধুরা, এর দাগেরটা আমরা লিখে ফেলছি। 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য সংখ্যার পরিবার, আমরা এক্ষুনি বললাম 15টি উত্তর হবে, তাই আমরা লিখে ফেললাম 15টি। দেখো একেরটা কমপ্লিট হয়ে গেল। আমরা বিয়ের দাগে কী বলেছে দেখি। এই 55টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত লিখি। এই 55টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা, বেশি পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 3 জন। বেশি পরিবারের দেখো বলেছে 3 জন, 3 জন সদস্য সংখ্যা পরিবার সংখ্যা বেশি বলেছে। এইরকম পরিবারের সংখ্যা হবে 20টি। দেখো 20তে দেখো আছে 3 জনে, আমরা লিখে ফেলব। বিয়ের দাগে দেখো লিখব, কিভাবে লিখছি আমরা দেখো ভালোভাবে। এই 55টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা হবে 3 জন, এবং বলেছে দেখো এই রকম পরিবারের সংখ্যা হবে 20টি। 20টি পরিবারের সংখ্যা হবে। দেখো তোমরা বইয়ে ভালোভাবে দেখে নাও। দেখো এইরকম পরিবারের সংখ্যা কয়টি। দেখো 3 জন বলেছে সদস্য সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা, আর পরিবার সংখ্যা বলেছে দেখো 20 হবে। 20 সমান্তরালভাবে আসছে বলে একটু সোজাভাবে দেখে নাও। আমরা সিয়ের দাগে দেখে নেব। দেখো স্তম্ভ লেখচিত্র থেকে দেখছি ড্যাশ এতটি পরিবারের সদস্য সংখ্যা 5। তাহলে কয়টি পরিবারের সদস্য সংখ্যা 5 হবে। এখানেই দেখতে পাবে দেখো যে 5 জন সদস্যের সংখ্যা পরিবারের সংখ্যা হবে 5। তো আমরা এখানে লিখে ফেলব সিয়ের দাগে স্তম্ভ লেখচিত্র থেকে দেখছি ড্যাশ এতটি পরিবারের সদস্য সংখ্যা 5, এবং এটাও লিখে ফেলছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি একটু পরেই। দেখো কি বলেছে। দেখো স্তম্ভ লেখচিত্র থেকে দেখছি যে এতটি পরিবারের সদস্য সংখ্যা 5। আমরা আগেই বলে ফেলেছি 5 জন সদস্য পরিবারের সংখ্যা হবে 5টি। তাহলে আমরা এখানে লিখে ফেলব
5 এবং পরেরটি কি বলেছে দেখো, এবং বলেছে এতটি পরিবারের সদস্য সংখ্যা হবে 3। তো কতটি পরিবারের সদস্য সংখ্যা হবে 3? তাহলে 20টি পরিবারের সদস্য সংখ্যা হবে 3। এখানে 20টি পরিবারে দেখো সদস্য সংখ্যা হবে 3। তাহলে আমরা লিখব এখানে 20। এতটি পরিবারের সদস্য সংখ্যা হবে 3। 1 নম্বরটা বন্ধুরা কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট পরের অঙ্কতে যাব। 2 নম্বরটা কি বলেছে দেখো, নিচের পর্বতশৃঙ্গের উচ্চতাগুলি দেখি এবং ছক কাগজে 1 একক সমান হচ্ছে 1000 মিটার উচ্চতা ধরে স্তম্ভ লেখ তৈরি করি। এখানে পর্বতশৃঙ্গের নাম বলা আছে, উচ্চতা বলা আছে। কিছু পর্বতের নাম বলা হয়েছে, এখানে তার উচ্চতাগুলো নিচে দেওয়া হয়েছে। আমরা এখানে একটা স্তম্ভ লেখচিত্র অঙ্কন করব। দেখো কিভাবে করি। 2 নম্বর অঙ্ক। প্রত্যেকে তোমরা একটা স্কেল নেবে, এভাবে একটা সরলরেখা টানবে, একটা লম্ব টানবে, এটা শুরু হবে উচ্চতা, এটা হবে তোমাদের পর্বত শৃঙ্গের নাম। আমরা এখানে নিচে লিখে নেব পর্বত শৃঙ্গের নাম, পাশে আমরা লিখে নেব উচ্চতা। বুঝতে পেরেছো বন্ধুরা কীভাবে লিখে নিচ্ছি? আমরা আগেই লিখে নিলাম। এবার আমরা এটাকে উচ্চতাটাকে প্রত্যেকে 1000 মিটার দিয়ে ভাগ করে নেব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে লিখব 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7 এবং 8000। আর একটা নিতে পারো 9000 অবধি। খুব সহজ ও সরল ভাষায় তোমাদেরকে বোঝানো হচ্ছে, একটু মন দিয়ে তোমরা শুনবে। তো প্রথমে বলেছে দেখো, গডউইন অস্টিন হচ্ছে 8610 মিটার। তো আমরা প্রথমে গডউইন অস্টিন এঁকে নেব 8610 মিটার। দেখো বন্ধুরা এখানে 8000 কতটা, 8610 মিটার বলেছে, মানে তোমাদের আসবে 9000-এর মানে 8500-এর ওপরে একটু। তো তোমরা আধা আধির ওপরে একটু এভাবে তোমরা একটা দাগ কেটে নেবে স্তম্ভ লেখ আঁকার জন্য। এটাকে তোমরা দাগটাকে কেটে কমপ্লিট করে নেবে। এটাই তোমাদের হবে 8610 মিটার উচ্চতা। এটাই হয়ে গেল তোমাদের গডউইন অস্টিন। পরেরটায় যাব বন্ধুরা। দেখো বলেছে কৈলাস হচ্ছে 6710 মিটার। এখানে আমরা 6700, দেখো 7000 পর্যন্ত এখনও পর্যন্ত যায়নি। এভাবে তোমরা বুঝবে যে 7000 থেকে কম হবে। কতটা কম হবে? এই দূরত্ব অবধি তোমরা নিলেই হয়ে যাবে। তাহলে এটা হবে আমাদের তোমরা একটু ভালোভাবে এঁকে নেবে। এটাই আমাদের হবে কৈলাস। পরেরটা দেখো বন্ধুরা, পরেরটা বলেছে নন্দা দেবী বলেছে 7825। আমরা 7825 মানে আমরা 8000-এর কাছাকাছি আমরা নিয়ে নেব। 7825 এ অবধি তোমরা নিলেই হয়ে যাবে। এভাবে দাগ কেটে নেবে। আমি একটু বড় করে এঁকে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের জন্য। এটা হয়ে গেল তোমার নন্দা দেবী। দয়িকা বয় দেবী। তারপর এটা বলেছে দেখো বন্ধুরা, অন্নপূর্ণা 8090 মিটার বলেছে। এখানে আমরা 8090 যখন মিটার বলেছে, 8000-এর সামান্য একটু উপরে নেব আমরা, এই পর্যন্ত।
এঁকে নেব দুটো দাগ। এটা হবে তোমাদের অন্নপূর্ণা। দেখো বন্ধুরা, বুঝতে পেরেছো নাকি? খুব সহজ ও সরল ভাষায় তোমাদেরকে এই অঙ্কটা আমি করে দেখিয়ে দিলাম। আমরা নেক্সট তৃতীয় অঙ্কতে যাব। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। আমাদের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। আমরা আগের যে একটা দুটো অঙ্ক করে দেখলাম, সেখানে একটা স্তম্ভ লেখচিত্র আমাদেরকে অঙ্কন করতে বলেছে। এখানে দেখো বন্ধুরা, দ্বিস্তম্ভ বলেছে, দুটো স্তম্ভ আমাদেরকে অঙ্কন করতে হবে। তার জন্য দুটো আমাদের মান বা সংখ্যা বলা আছে। এখানে আমাদের দেখো খেলার নাম বলা আছে ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো, এবং সপ্তম শ্রেণীর ছাত্র সংখ্যা বলা আছে কিছু, অষ্টম শ্রেণীর ছাত্র সংখ্যা বলা আছে কিছু। তো প্রথমে আমরা কিভাবে আঁকছি একটু দেখো। 3 নম্বর অঙ্কটা একটা সরলরেখা অঙ্কন করবে, একটা লম্ব অঙ্কন করবে। আমরা প্রথমে এদিকে আমরা খেলার নাম লিখব, এদিকে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা বা ছাত্রছাত্রীর সংখ্যা বা শ্রেণীর নাম হবে। তো প্রথম খেলা আমার ক্রিকেট। ক্রিকেটে বলেছে দেখো 12 এবং সপ্তম শ্রেণীর বলেছে 12 জন, অষ্টম শ্রেণীর ছাত্র সংখ্যা বলেছে 14 জন। এখানে আমরা প্রথমেই সংখ্যাগুলো লেখার জন্য, ছাত্র সংখ্যার জন্য প্রত্যেকটাকে দুটো করে স্টেপ পার করে কেটে নেব। প্রথমে লিখব 2, 4, 6, 8, 10, 12, 14 এবং 16, এভাবে কেটে নিলাম। এবার আমাদেরকে কি করতে হবে বন্ধুরা, দেখো যে ক্রিকেট খেলায় প্রথম সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা বলা আছে 12। আমরা এই 12 বলাই আছে, এখানে দেখতেই পাচ্ছি আমরা এই 12 সমানে একটা দাগ আমরা কেটে নেব। এটাকে আমরা লিখব, এটা আমার হয়ে গেল সপ্তম শ্রেণীর ছাত্র সংখ্যা ক্রিকেটের 12 জন সদস্যের নাম বা ছাত্র সংখ্যা বা ছাত্রছাত্রীর নাম। এবার আমরা বলেছে অষ্টম শ্রেণী। দেখো বন্ধুরা, বই দেখলে তোমরা পাশে বই নেবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা বলেছে 14, এবার আমরা 14 পর্যন্ত টেনে নেব। তো 14 পর্যন্ত দেখো বন্ধুরা, আমরা এখানেই 14 পর্যন্ত অঙ্কন করে নিতে পারবো। সুন্দরভাবে তোমরা বাড়িতে অঙ্কন করে নেবে। এই হয়ে গেল বন্ধুরা আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 14 জন। এখানে একটা জিনিস আছে, বুঝে না, তোমাদের পরের সুবিধার জন্য তোমাদেরকে বোঝানো হচ্ছে। এখানে আমরা ধরে নিতে পারি যে ফাঁকা ছকটা আছে, এটা হচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা। আর একটা ছক নেব আমরা, যেটাকে আমরা এভাবে ফিল করে দেব। এটা আমাদের হচ্ছে অষ্টম শ্রেণী, অষ্টম শ্রেণী। গোটাটা লিখলাম না বন্ধু? এটা হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যার চিহ্ন। তো ফাঁকাটা আমাদের লিখব সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা, এটা ফাঁকায় রাখবো। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যাটাকে আমরা এভাবে পূরণ করে দেবো আমরা ছকটাকে। তোমরা বাড়িতে ভালোভাবে এটা আঁকার চেষ্টা করবে। আমি এভাবেই করে দিলাম। পরের কি বলেছে দেখো, এটা আমাদের হবে ক্রিকেট খেলা, ক্রিকেট।
পরেরটা বলেছে দেখো ফুটবল। ফুটবলে বলেছে দেখো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 14 এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 16। তো আমরা কী করব, প্রথমে আমরা 14 পর্যন্ত টেনে নেব। প্রথমে আমরা 14টাকে অঙ্কন করে ফেলব। এটা হয়ে গেল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 14। এবার আমাকে বলেছে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 16 হবে। তো 16 আমরা 16 পর্যন্ত ঊর্ধ্বে টেনে নেব উপরের দিকে। দেখো 16 অবধি। ভিডিওটা দেখতে কেউ মিস করবে না, স্কিপ করবে না, যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। আমি সেভাবে সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি 16 পর্যন্ত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা আমি কেড়ে নিলাম। এটাকে আমি এবার ফিল করে দেব, এভাবে পূরণ করে দেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা। তোমাদের হবে ফুটবল খেলা। এবার সাঁতারে কি বলেছে দেখো বন্ধুরা, পরেরটা বলেছে সাঁতার। সাঁতার বলেছে 8। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 8, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 10। তো আমরা 8 পর্যন্ত 8-এ লিখে নেব। সপ্তম শ্রেণী ছাত্রছাত্রীর সংখ্যা 8। অতি সহজ, তোমরা বাড়িতে নিজে নিজেই পারবে একবার দেখে নিলে। এবং অষ্টম শ্রেণী বলেছে 10, আমরা 10 পর্যন্ত একটা এখানে ডট দিয়ে দেব। ডট দিয়ে তোমরা এইভাবে দাগ টেনে নেবে সুবিধার জন্য। এটাকে পূরণ করে দেবে। এটা হয়ে গেল তোমাদের সাঁতার। এটাকে ফিল করে দিই। এটা লিখব আমরা সাঁতার। এবার পরেরটা কি বলেছে দেখো, হকি। হকিতে বলেছে 11 এবং বলেছে 12। অষ্টম শ্রেণী 12, সপ্তম শ্রেণী 11। তো আমরা কি করব, প্রথমে আমরা 10-এর একটু ঊর্ধ্বে, 10 ও 12-র মধ্যেই থাকে আমাদের দেখো 11। তো আমরা এভাবে মধ্যেখানে স্কেলটাকে রেখে এখানে একটা দাগ নিয়ে নেব। এটা হবে আমাদের 11 সংখ্যা। এবার আমাদেরকে বলেছে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 12। আমরা 12 পর্যন্ত নিয়ে একটু ডট এঁকে নেব এখানে। এখান থেকে আমরা দাগটা কেটে নেব। এটাকে পূরণ করে দেব। দেখো বন্ধুরা, এটাকে আমি ফিল করে দিচ্ছি। এটা হবে তোমাদের হকি খেলা। হকি। পরবর্তীতে আছে দেখো খোখো। পরেরটা বলেছে খোখোতে দেখো 10 ও 8। এখানে কি বলেছে, সপ্তম শ্রেণী 10, অষ্টম শ্রেণী বলেছে ছাত্রছাত্রীর সংখ্যা 8। তো আমরা এখানে কি প্রথমে লিখে নেব 10, সপ্তম শ্রেণী এঁকে নেব। তো 10-এর সমান্তরালে এভাবে একটা দাগ কেটে নেব। এবার আমরা অষ্টম শ্রেণী 8 বলেছে, 8 পর্যন্ত একটা দাগ কেটে নেব এভাবে। লাস্টেরটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ভালোভাবে দেখে নেবে। এটা আমরা ফিল করে দেব। প্রত্যেকটা মান দেখো সমানভাবে সোজাভাবে বোঝানো হয়ে গেল। কিভাবে করলাম একটু দেখে নাও ভালোভাবে। এটাকে আমরা লিখে নেব খোখো। তোমাদেরকে সহজ পদ্ধতিতে এই অঙ্কগুলো কষানো হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী ভিডিওতে 4, 5, 6 আমি অঙ্ক নিয়ে আসব। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আগামী দিনে পরবর্তী অঙ্কগুলো
পাওয়ার জন্য